ডাক্তার বাবু দেখেন দোকান খুলেছেন আর কাস্টমার হাজির। রেনকোট আছে? রেনকোট না, এখানে রেনকোট পাওয়া যায় না। এত বড় একটা ওষুধের দোকান খুলেছেন, রেনকোট পাওয়া যায় না? হ্যাঁ, 150 রেনকোট, 300 রেনকোট এগুলো পাওয়া যায় না? এক কাজ করুন, দোকানটা বন্ধ করে বাড়ি চলে যান। এই শোন, এটা কি তোর ছাতা রেনকোটের দোকান মনে হচ্ছে? তুই কি এখানে ছাতা রেনকোট নিতে এসেছিস? যা ভাগ এখান থেকে। আমি তো ছাতা নিব বলিনি, আমি তো রেনকোট নেব বলিনি। এখন কি বৃষ্টির সময় যে আমি ছাতা আর রেনকোট নিতে আসবো? আমি ওষুধ নিতে এসেছি। তুই দোকানে আসার আগে কি বললি? দাদা রেনকোট আছে? তা রেনকোট কি এখানে পাওয়া যায়? আমি তো ঠিকই বলেছি, রেনকোট 150, রেনকোট 300। কোনটা আছে আপনার কাছে ভালো করে দেখুন তো। গ্যাসের ওষুধ পাওয়া যায় না আপনার এখানে? রেনকোট পাওয়া যায় না আপনার এখানে? ওটা রেনকোট নয়, ওটা রেনট্যাগ। রেনট্যাগ 150, রেনট্যাগ 300। তোর কোনটা লাগবে বল? আমাকে আমাকে 300 দিয়ে দিন, ওই রেনকোট 300। আবার রেনকোট বলে? ওটা রেনট্যাগ 300। কটা দেবো বল? কটা দেবেন? আচ্ছা দাদা, এক বাক্সর দাম কত হবে? এক বাক্স মানে 20টা পাতা, তার মানে 90 × 20, ওই 1800 টাকা পড়বে। 1800 টাকা? আচ্ছা বলছি একটা পাতার দাম কত হবে? এক পাতার দাম 90 টাকা। তোর ক পাতা লাগবে তাড়াতাড়ি বলতো। বলছিলাম দাদা, এক্সপায়ারিটা কত আছে? দাঁড়া দেখে বলছি। 2030 জানুয়ারি। এখন চলছে গিয়ে মে মাসের 2026, তাই তো? তার মানে ওই 4 বছর মতো। বলছি আর একটু লং এক্সপায়ারি পাওয়া যাবে না? এর থেকে লং এক্সপায়ারি এখনো তৈরি করেনি কোম্পানি। নতুন দোকান খুলেছি, একদম কারেন্ট স্টক। পাওয়া যাবেন না বলছেন? ঠিক আছে, কি আর করা যাবে। তাহলে ওই এক পিস দিয়ে দিন আমাকে, আর একটা কাগজের মধ্যে ওর এক্সপায়ারিটা একটু লিখে দেবেন। আসলে কখন খাবো খেয়াল থাকে না তো, এত দাম দিয়ে কিনছি তো, যদি ওষুধটা নষ্ট হয়ে যায়। এই নে ধর। বাবা, ওষুধের যা দাম বেড়ে গেছে। তা বলছি দাদা, কত দেব? 3 টাকা। এক পিসের দাম 3 টাকা। তুই 3 টাকা দে। কেন, আপনি ডিসকাউন্ট দেবেন না? সব দোকানেই তো ডিসকাউন্ট দেয়, আপনি দেবেন না? এক পিস রেনটাকে কোনো ডিসকাউন্ট হয় না। কেন? ওই যে পাশের দোকানে দিচ্ছে, ওরা 50% দিচ্ছে। একটা গোটা পাতা নে, তোকে আমি 15% ডিসকাউন্ট করে দেবো। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা গোটা পাতা নিয়ে কি করব আমি? কতদিন ধরে খাবো? তারপর এক্সপায়ারি মাত্র 4 বছরের। একটা ওষুধ খেতেই এত দিন চলে যাবে, আবার একটা গোটা পাতা। আর আপনি এত কম ডিসকাউন্ট দিচ্ছেন কেন? অন্য জায়গায় তো 50% ডিসকাউন্ট দেয়। আপনি যদি 50% ডিসকাউন্ট আমাকে দেন তবে আমি নেব, না হলে আমি ওষুধ নিব না। এত দাম দিয়ে ওষুধ নিচ্ছি, আবার ডিসকাউন্ট দেবে না? এই, আমার দোকানে ওষুধ নাই, তুই ভাগ এখান থেকে। তোর ওষুধ নিতে হবে না। পাড়ায় নতুন ওষুধের দোকান খুলেছেন আর লোককে এইভাবে ঠকাচ্ছেন, ডিসকাউন্ট দিচ্ছেন না। আমি সবাইকে গিয়ে বলছি, দাঁড়ান, আপনার এখানে ওষুধ যাতে না নেয় সেই ব্যবস্থা আমি করে দেবো। সিঙ্গু, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। এবার কিন্তু ওষুধের বাক্স ছুঁড়ে মারবো ওর মাথায়। তুই ওকে ধর তো, আজকে ওকে বেডে রেখে দেবো। ইয়ার কি হচ্ছে? একটা ওষুধ নিয়ে 50% ডিসকাউন্ট, তুই এখান থেকে গেলি। উরে বাবা, কেটে পড়ি, মাথা পুরো গরম হয়ে গেছে। এবার ওষুধের বাক্স ছুঁড়ে মারলে মাথা পুরো ফেটে রক্তারক্তি হয়ে যাবে, তখন আবার আমাকে বেশি বেশি ওষুধ কিনতে হবে। না, একে আর রাগিয়ে লাভ নেই, কেটে পড়ি। সকাল সকাল দোকান খুলেছি, দোকানে এসে ফাজলামো মারা। ধর তো সিঙ্গু ওকে, ওই দেখ পালাচ্ছে। ধর ধর ওকে। কিরে সিঙ্গু, তোর মামার দোকান এখন কেমন চলছে? মানে মুদিখানার দোকান? আর বলবেন না ডাক্তার বাবু, মামার কপালটাই খারাপ। গরু ছাগল জমি সব বিক্রি করে দোকানটা করলো, আর সেই দিনই এমন একটা লোক এলো, পুরো মামাকে ফাঁসিয়ে যা জিনিসপত্র ছিল একদম ফোকটে নিয়ে চলে গেল। মামার আগের চোটে দোকানটা বন্ধ করে দিল, দিয়ে আবার ছাগল গরু কয়েকটা কিনে আর জমিটা আবার ফেরত নিয়ে নিয়েছে, দিয়ে আবার সেই আগের বিজনেস শুরু করেছে। যাক, শুনে খুব ভালো লাগলো। আর তুই বেরিয়ে যাওয়ার পর দেখ, আমি ওষুধের দোকানটাও করে ফেললাম, তার সাথে ডিসপেন্সারিটাও সামলাচ্ছি। আর তুই ফিরে আসাতে আমি খুব খুশি হয়েছি। তার থেকে বড় খুশির খবর তুই যেটা শোনালি, তুই নাকি বিয়ে করছিস, খুব ভালো লাগলো। পরিবর্তন ডাক্তারবাবু, পরিবর্তন। বাংলায় যখনই পরিবর্তন হলো, বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বললো, সিঙ্গু বাবা, এবার তুমি বিয়ে করে ফেলো সিঙ্গু।
সত্যি রে সিঙ্গু, তুই ঠিকই বলেছিস। বাংলার মানুষ এবার একটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। যাই হোক, কোথাকার মেয়ে পছন্দ হয়েছে তোর? ডাক্তার বাবু, আমার তো যোগু বাবু বাজারে বাড়ি, ওই কাছাকাছি মেয়েই পছন্দ হয়েছে। ওই আর কি, ওই প্রেম করেই হয়ে গেল। ওই আপনার কালীঘাটের মন্দিরের ঠিক পাশেই ওর বাড়ি। বলছিস কি রে সিঙ্গু, সেই কালীঘাট? যাই হোক, তা মেয়ের নাম কি? ডাক্তার বাবু, ওই কালীঘাটের পান্ডা পাকাল চক্রবর্তী আছে না, পাকাল চক্রবর্তী, ওর একমাত্র মেয়ে পুটি। ওই পুটি চক্রবর্তীর সাথেই আমার বিয়ে। ওই দেখুন ডাক্তার বাবু, কাস্টমার চলে এসছে। এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না, কি যে হলো, পেটের গন্ডগোল হলো, হজমে সমস্যাও দেখা দিল। এ কি হলো, এখন যাব দোকানে ওষুধ কিনতে, পকেটে পয়সাও কম, গিয়ে দেখি যদি হয়ে যায় নেব একটা কালো জাম। এ কি হলো, কালো জাম আছে, কালো জাম? রাঁচির পাগলা গারদ থেকে মনে হচ্ছে আসলেন। আমার সাথে মস্করা করছেন? এই পাড়াটোতেই আমার বাড়ি আছে। মস্করা আমি করছি না আপনি করছেন? ওষুধের দোকানে এসে কালো জাম খুঁজছেন? যান মিষ্টির দোকানে যান, ওখানে গেলে কালো জাম পেয়ে যাবেন। আর দেখুন, আজকে আমি নতুন দোকান খুলেছি, কোনো পুরোহিত ছাড়াই নিজেই পুজো দিয়েছি পয়সা কম বলে। ওই নকুল দানা দিয়ে পুজো দিয়েছি। যদি নকুল দানা খেতে চান তাহলে একটা দুটো দিতে পারি। মুখ তো সামলে কথা বলবেন, আমি কোনো ভিখারি না। নতুন দোকান তো খুললে পুরোহিত দিয়ে পুজো দিতে হয়, মিষ্টির প্যাকেট তো করতে হয়, তা কিছু লোককেও খাওয়াতে হয়। লজ্জা করে না আপনার? এগুলো কিছুই করেন নাই আপনি, এদিকে দোকান তো খুলে বসে আছেন। আর আপনি নকুল দাঁড়াটোর কথা বলছেন। আপনারা দুজনে আছেন, তা ভাগ করে দুজনেই খেয়ে নেন। ওষুধের দোকান তো খুলেছেন যখন, ওষুধ নিতেই এসেছি। আমার কালো জামটা চাই, একটা কালো জাম দিন, বাড়ি চলে যাব। আরে কি মুশকিল, কালো জাম তো মিষ্টি, ওটা মিষ্টির দোকানে পাওয়া যায়, ওষুধের দোকানে আপনি কালো জাম খুঁজছেন? যান তো, ভাগেন তো এখান থেকে, আমার সময় নষ্ট করবেন না। 5 দিন তো ধরে যা খাচ্ছি কিছুতেই হজম হচ্ছে না বটে, যা খাচ্ছি গোটা গোটা বেরিয়ে যাচ্ছে বটে। তাই ডক্টরের কাছে গেলাম, ডক্টর বলল সকালে 2 চামচ, দুপুরে 2 চামচ, রাত্রে 2 চামচ খাওয়ার পর খেয়ে নিতে। ও স্যার, ও হজমের ওষুধ, ওই কার্মোজাইম সিরাপ আছে না, কার্মোজাইম সিরাপ, ওইটাই চাইছে স্যার। আপনি কি দোকানের মালিক তো আছেন, তার থেকে আপনার কর্মচারী তো ভালো বোঝে, উনি ঠিক বুঝে নিয়েছেন হজমের ওষুধ। ওইটাই আমি চাইছি, ওইটাই আমাকে দিন। কে মালিক আর কে কর্মচারী ওই সব আপনাকে চিন্তা করতে হবে না। এই নিন আপনার কালো জাম, আর 100টা টাকা দিন। কোম্পানিকে বলে দেবেন তো যে ওষুধের নামগুলোকে ঠিকঠাক রাখতে, উচ্চারণ করতে এত অসুবিধা হয় আমাদের। শিশিটো দেখো পুরো কালোই, আর এদিকে লিকুইডটাই দেখো পুরো কালোই, এদিকে নাম তো রেখেছে দেখো, যা নামটা ভুলেই গেলাম, ওই কালো জালিমি হবে বটে। যাই, এখানে দাঁড়িয়ে লাভ নেই, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি খেয়ে নি বটে, পেটটা তো ঠিক হবে। কি রে সিঙ্গু, কি বুঝলি? ওষুধের দোকানেও এখন কালো জাম পাওয়া যাচ্ছে। ওই দেখেন ডাক্তার বাবু, আপনার স্পেশাল পেশেন্টটা আসছে, যিনি আপনার ফিস দিতেও ডিসকাউন্ট চাই। এবার তো আপনি ওষুধের দোকান খুলেছেন, দেখবেন ওষুধে আবার ডিসকাউন্ট না চেয়ে বসে। বাবা, দারুণ হয়েছে তো দোকানটা ডাক্তার বাবু। বলছিলাম কি ডাক্তার বাবু, আমার এই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, ওর সম্পর্কে আপনার সাথে কিছু কথা বলবো বলি। বাহ, আপনার ছেলেটা তো বেশ মিষ্টি দেখতে হয়েছে। কি নাম বাবু তোমার? টাকলা দাদু, টাকলা দাদু। এই শোনা বাবা, ওরকম বলতে নেই, উনি গুরুজন। দেখেছেন ডাক্তার বাবু, ভীষণ দুষ্টু হয়েছে আমার ছেলেটা। শুধু দুষ্টুই নয়, একবারে এঁচড়ে পাকা হয়েছে আপনার ছেলে। কি বললেন ডাক্তার বাবু? ও কিছু নয়, আপনি বলুন কি বলবেন বলছিলেন, বলুন।
বলছিলাম কি ডাক্তার বাবু, দেখতে দেখতে আমার ছেলের বয়স তো 1.5 বছর হয়ে গেল। ও স্মুথলি এখনো ইংলিশটা বলতে শিখলো না। ওকে কি স্পোকেন ইংলিশ ক্লাসে দেব, না আপনি কিছু মেডিসিন দিয়ে দিবেন যাতে ও স্মুথলি স্পোকেন ইংলিশটা বলতে পারি? না, এখন আর কিছু করা যাবে না, এ অনেক দেরি হয়ে গেছে। কেন ডাক্তার বাবু, কত আর দেরি হয়েছে? দেখুন ম্যাডাম, আমার দিদির যখন মেয়ে হয়েছিল ও পেটে থাকতেই পড়াশোনা শুরু করে দিয়েছিল। স্পোকেন ইংলিশের ক্লাস, তার জন্য আলাদা টিচার, গানের ক্লাস তার জন্য আলাদা টিচার, আর আনুষঙ্গিক কথাবার্তার জন্য আলাদা আলাদা করে টিচার রাখা হয়েছিল। আর এ তো বয়স 1.5 বছর হয়ে গেছে, এখন আর কিছু করা যাবে না। এখনকার এই গার্জেনদের যা অবস্থা দেখছি, বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা ভাবনাই করে না। ওদের ভবিষ্যৎ কি হবে না হবে এগুলো তো আগে থেকে চিন্তা করা উচিত। আপনি যদি 6 মাস আগে আমার কাছে আসতেন, তাহলে কিছু মেডিসিন আর কিছু টিচার আমি পাঠিয়ে দিতাম আপনার বাড়িতে। দেখতেন ও হতে হতেই সঙ্গে সঙ্গে স্পোকেন বলা শুরু করে দিত, একদম ফ্লুয়েন্ট ইংলিশ বলতো। ও মা গো, এখন তাহলে কি হবে? আমার সোনাটার কি হবে? ও তাহলে আর ইংলিশ বলতে পারবে না, আর কারোর সাথে ইংলিশে কথা বলতে পারবে না। ই হি হি, আমার সোনাটার ভবিষ্যৎ কি হয়ে গেল? আমি এত দেরি করে ফেললাম। আছে, একটা ব্যবস্থা আছে, অত চিন্তা করার কোনো দরকার নাই। আমার কাছে এসে পড়েছেন যখন, একটা ব্যবস্থা আছে, সেটা আপনাকে বলছি। আমি যেভাবে বলবো সেইভাবে আপনি যদি করেন, দেখবেন আপনার ছেলে একদম ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শুরু করে দেবে। আপনি যা বলবেন আমি তাই করব ডাক্তার বাবু, শুধু আমাকে বলুন কি করতে হবে। তা শুনুন ম্যাডাম, আমি যেভাবে বলছি, প্রথমে বলুন আপনার ছেলের নামটা কি, আর ওর বয়স ঠিক এখন কত হলো। আর বলবেন না ডাক্তার বাবু, ওর বাবার নামের সাথে মিল রেখি ওর বাবাই ওর নাম রেখেছি। ওর নাম রেখেছি ঝানু, কারণ ওর বাবার নাম হচ্ছে কানু, আর আমার ছোট সোনাটার নাম রেখেছি ঝানু। আর ওর এখন বয়স হলো 18 মাস 3 দিন 12 ঘন্টা 36 সেকেন্ড। দেখুন ম্যাডাম, আপনার এই ঝানু শোনার জন্য একটা ভালো ইনস্টিটিউটের নাম আপনাকে আমি বলে দিচ্ছি। ওই ডোনাল্ড ট্রাম্পের নাম শুনেছেন? ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ শুনেছি তো, উনি তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার ভালো যোগাযোগ আছে, আমি ওনাকে ফোন করে বলে দেবো। আর আপনি আপনার ছেলেকে নিয়ে সোজা আমেরিকা চলে যাবেন। ওই ইনস্টিটিউটে আপনার ছেলের নাম আমি বলে দিচ্ছি আগে থেকেই, ওনার নাম ঝানু। ঝানু আর টাইটেলটা জানি কি? খান্ডুয়া, ঝানু খান্ডুয়া। আচ্ছা, তা ঝানু খান্ডুয়া তাই তো? এই ঝানু খান্ডুয়ার নামটা আমি বলে দিচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প এবার কি করবে, ওই ইনস্টিটিউটে ওর নামটা বলে দেবে, তাহলেই কাজ হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনার ব্যাগপত্র সব গোজা কাজ করে রেডি হয়ে থাকুন, সামনের মাসে চলে যাবেন। একটু ব্যয় সাপেক্ষ হলেও আপনার ছেলে 1 বছরের মধ্যে স্পোকেন ইংলিশটা শিখে যাবে। তারপর ওখান থেকে নিয়ে চলে আসবেন, এখানে কোনো একটা ভালো জায়গায় ভর্তি করে দেবেন। দেখবেন ও ভালো ইংলিশে কথা বলতে পারবে। সত্যি বলছেন ডাক্তার বাবু? আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তা বলছি ডাক্তার বাবু, কি রকম কি খরচা হতে পারে? তা আপনারা কি সবাই মিলে আমেরিকা যাবেন, না আপনি আর আপনার ছেলে যাবেন, সেটা আগে বলুন তো। আমি আর আমার ঝানু শোনা যাব। ওর বাবা তো বিজনেসটা সামলায়, টাকা পয়সাও তো উনি রোজগার করেন, উনি গেলে তো আর হবে না। তাই আমাকে আর ঝানু শোনাকেই যেতে হবে। ওর ভবিষ্যতের ব্যাপার তো, এইটুকু আমাকে ঝুঁকি তো নিতেই হবে আমার ঝানু শোনার জন্য। তো আপনি আর আপনার ঝানু শোনা যাবেন তাই তো? তাতে করে হিসাব করে যা দেখা যাচ্ছে, 1 বছরের হিসাব করলে যা খরচা হয়, ওই মোটামুটি 3 থেকে 3.5 কোটি টাকা পড়বে। তা আমার কাছে কিছু অ্যাডভান্স দিয়ে যাবেন, ওই 50 লাখ মতো অ্যাডভান্স দিয়ে দিলেই আমি ট্রাম্পের সাথে কথা বলে নেব, ঠিক আছে? আর যদি কাজটা করতে চান, যত তাড়াতাড়ি হয় আমার কাছে চলে আসবেন। আর কিছু ডকুমেন্টস আনতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ঠিক আছে? আর পাসপোর্টটাও রেডি করে নেবেন এর মধ্যে। আর না হলে অসুবিধা হলে আমিই করে দেবো, তার জন্য 50,000 টাকা আমাকে এক্সট্রা দিলেই হবে। ও মা, তাই? এর মধ্যেই হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু, আমি তাহলে ওই সামনের সপ্তাহেই চলে আসছি সব ডকুমেন্ট নিয়ে।
আর ওর বাবার কাছ থেকে ওই 3 কোটি টাকা চেকটা একবারে নিয়েই চলে আসবো, আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? আমার ছেলের ভবিষ্যৎ বলি কথা, 3.5 কোটি 4 কোটি কোনো ব্যাপারই না, ও আমি খরচা করে দেবো। আমার ছেলেকে বড় করতে হবে, ওকে ইংলিশ বলাতেই হবে, না হলে চলবে কি করে সমাজে? ঠিক আছে, আমি তাহলে আজকেই ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলে নিছি, ওনার পাশের বাড়িতেই আপনার ব্যবস্থা করে দেবো থাকার। যান, এখন বাড়িতে চলে যান। টাটা ঝানু সোনা, ওখানে গিয়ে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? যাও। টাকলা দাদু, টাকলা দাদু, টাকলা দাদু। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। ঠিক আছে, আজকে তাহলে আসি, আমি 1 সপ্তাহের মধ্যেই ডকুমেন্টস নিয়ে চলে আসছি আপনার কাছে। চল ঝানু সোনা, বাড়ি যাই। শিরাই শিরাই রক্ত, আমরা ভেকু ডাক্তারের ভক্ত। বল ঝানু সোনা, শিরাই শিরাই রক্ত, আমরা ভেকু ডাক্তারের ভক্ত। তিলাই তিলাই লত্ত, আমরা টাকলা দাদুর ভক্ত। তিলাই তিলাই লত্ত, আমরা টাকলা দাদুর ভক্ত। এই যে বন্ধুরা, যারা যারা আমাদের ভিডিওটি দেখছো মন দিয়ে দেখো কিন্তু, আর ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর তো কিছু বলার নেই।